আসসালামু আলাইকুম। আপনারা সবাই আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন আজকে আমরা কি খাবো। এটা দেখা যাইতেছে বাঙ্গির মতো, আসলে বাঙ্গি না, পেঁপে। কাঁচা পেঁপে কিনে আনছে বাজার থেকে। সেই পেঁপে এখন মানে আমরা পেপার দিয়ে করে রাখছিলাম, প্যাকিং করে রাখছিলাম। তো কয়দিন পরে জানি কাটলা, 3 দিন পর আমরা এই যে এটাই করলাম। তো এখন দেখি কি বের করে দেখি কি একদম পেকে গেছে। এই যে দেখেন কি সুন্দর পেকে গেছে, আর মিষ্টিও অনেক। এর আগে বাজার থেকে আনা হয়েছিল, সেগুলো মিষ্টি ছিল, মানে আপনার কাঁচা পেঁপে আনছিল, এমনি রাইখা দিয়েছিলাম, দেশি যেটা দেশাল পেঁপে, সেগুলো রাইখা দিয়েছিলাম, কিন্তু পেকে গেছিলো। খাইছিলাম, অনেক মিষ্টি ছিল। এটাও পেকে গেছে। এটা আমরা জাগ দিয়ে রাখছিলাম, মানে বলতে গেলে বলা হয় জাগ দিয়ে, পেপার দিয়ে প্যাকিং করে রাখা হয়েছিল। তো অনেক মিষ্টি। এটা হাইব্রিডের পেঁপে। এখন সবই তো হাইব্রিড, হাইব্রিড ছাড়া কোনো কিছুই না। তো পেঁপে খাওয়া ভালো, কাঁচা পেঁপে খাওয়া আরও ভালো। কাঁচা পেঁপে স্বাদ একটু খাইতে লাগে, কিন্তু কাঁচা পেঁপেটা অনেক উপকার হয়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তা কাঁচা পেঁপেটা খাইলে অনেক ভালো হয়। যে আজকে আমরা খিচুড়ি রান্না করতেছি, আর হলো একটু বাটা বাটবো। এটা হলো বিলাতি সজের পাতা, আমার বড় বোনের বাড়ির থেকে। আমার বড় বোন আসছিল, তখন নিয়ে আসছিল, তাদের বাড়িতে আছে। আর দেশের বাড়িতে প্রায় বাড়িতে বিলাতি সজের পাতা হয়, লাগান লাগে না। এগুলো একটু ছিটাই রাখলে, ফালাই রাখলে এই পাতাটা, মানে বিলাতি সজের পাতাটা হয়ে যায়। বাজার থেকে আপনি খালি শিকড়টা ফালাই রাখবেন, দেখবেন একাই হয়ে যাবে। তাই একটু তেলে ভাইজে নিছি, ভাইজে নিলে ভালো হয়। তেলে ভাইজে নিলে, আর এই যে রসুন আর কাঁচামরিচটা আমি ভাইজে নিছি, কারণ ভেজে নিলে ভালো হয়, স্বাদটা বাড়ে। এই যে দেখেন আপনারা কত সুন্দর। কারণ এখন পেঁপে সব গাছেরই পেঁপে মানে হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে। এখন কাঁচাটা বিক্রি করতেছে যারা, মানে 2-3 দিন রাখলেই পেকে যায়। করো বিচিটা, করো ফালাই নাও। আমাদের ওই পিছনের জায়গাটা ভালো থাকলে এখন ছিটাইলে সুন্দর হইতো, তাই না? না এখন ছিটাইলে হইব নাকি, মানুষ ময়লা ফালাই ফালায়। তোমার একজনে কমেন্ট করছে যে এখানে বসে কেন কাটাকাটি করো, তা এখন উত্তরে বলো। বসে কাটাকাটি করে মজা পাওয়া যায়, আরামে বসে না। তো সে বলছে যে উপরে বসে কাটাকাটি করে। নাম বললাম না, সে যদি ভিডিওটা দেখে বুঝতে পারবে। সে একটু আরামে সব কিছু করে, আরামে থাকতেও পছন্দ করে। একটু বসে, মানে চেয়ারে বসে কাটা যায়, কিন্তু সে উপরে উঠে বসে কাটাকাটি করে। দেখুন কমেন্টস করছে দেখে এর জন্য কথাটা বললাম। আমাদের খিচুড়িটা দেখি কি অবস্থা। মুগ ডালও দিছি, আপনার মসুরির ডাল দিছি, দুনো ডাল দেওয়া হয়েছে। তুমি কি 5 ফোড়ন দিছো নাকি আবার? 5 ফোড়ন দিয়ে বাগার দিছে। যে ভেজে নিলাম, এখন একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডার করবো। আমি পাটায় বাটতে পারি না, বসতে পারি না নিচে, এর জন্য ব্লেন্ডারই করব। আসলে পাটায় বাটার জিনিস মজাই আলাদা, কিন্তু করতে পারি না। এখন কি করব, বাধ্য হয়ে ব্লেন্ডারই করতে হয়।
কাটা হয়ে গেছে। বিসমিল্লাহ। মিষ্টি না? হ্যাঁ, কাঁচাটা। বিচিগুলো আমাদের বাড়ির পিছনে ছিটাই দিয়ে আসলো। আগে তো ওইখানে আমাদের অনেক পেঁপে গাছ ছিল এবং পেঁপেও হইতো ভালো, তাই না? পুকুরের সামনে ছিটাইছে, আমার পিছনে ছিটাইছে। বলে যে সামনে ছিটাইলে কি হইলে পরে থাকে না, গাছ ওই যে ভাঙ্গে পড়ে যায়। একটা তো হইছে দেখলাম। এখানে কালারটা আসতেছে না, হলুদ কালার আসতেছে। 60 টাকা দিয়া। 60 টাকা দিয়ে 2টা কিনছি কাঁচা পেঁপে, পাইকে গেছে দুইটা 200 টাকা না। 200 না আরো বেশি? কি কও তুমি? এত বড় পেঁপে 200 টাকা 100 টাকা করে দিব নাকি? 150 টাকার নিচে না। আর বেশি খাও না, ডায়াবেটিস আছে, সুগার বাইরে যাবে না। আমি একটা খাইছি, একটা না সরি 2টা খাইছি। বেশি করে খাও না, বেশি করে আমি খাওয়া যাবো না। খাইলে বাটাটা বাটছি দেখেন, ব্লেন্ডারে বাটা বাটছি, কারণ পাটায় বাটলে আর মিহিন হইতো। কিছু করার নাই, আমি তো পাটায় বাটতে পারি না, এর জন্য ব্লেন্ডারে বাটি। আসলে খিচুড়িতে বাটা দিয়ে মজা লাগে, বেশি খাইতে মজা লাগে। আচারও আছে, আমি আচার খাবো না, বাটা দিয়ে খাবো, আপনার ভাই খাবে। খিচুড়িটা মজা হয়েছে, আমার সাহেব রান্না করছে, খিচুড়িটা অনেক মজা হয়েছে। তার হাতে রান্না মজা হয়, তার হাতে রান্না অনেক মজা, আমার চেয়ে মজা করে। তার ভিডিওটি বড় না করলাম, কারণ আমার শরীরটা আগের মতো নাই। ডেঙ্গু হওয়ার পর থেকে আমি একটু দুর্বল হয়ে গেছি আর মাথা ঘোরায়, এর জন্য বড় লং ভিডিও করতে পারি না। আমি যতটুকু পারি ততটুকু করি। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।